রাজধানীর উত্তর বাড্ডা ও যাত্রাবাড়ী থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট সহ বেশ কয়েকজনকে আটক করা হয়। যৌথ বাহিনী জানিয়েছে, নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করতে তৎপর এসব সন্ত্রাসীরা। বিস্তারিত হাকিম মাহির রিপোর্টে। কয়েকদিন পরেই নির্বাচন, আর এই নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করতে তৎপর হয়ে উঠেছে সন্ত্রাসীরা। শুক্রবার রাতে রাজধানীর উত্তর বাড্ডা ও যাত্রাবাড়ীর ধলপুর থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক সহ বেশ কয়েকজনকে আটক করেছে যৌথ বাহিনী। উত্তর বাড্ডার পোস্ট অফিস পাড়ায় নিজ বাসা থেকে মেহেদী হাসান বিপু নামে একজনকে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক সহ আটক করা হয়। এ সময় 7টি পিস্তল, 3টি রিভলভার, 1টি রাইফেল উদ্ধার করে যৌথ বাহিনী। এ সময় গুলশানে প্রেস ব্রিফিং করেন 21 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন সদস্যরা। তারা বলেন, আসন্ন নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে তৎপর ছিল এসব সন্ত্রাসী। তথ্যের ভিত্তিতে এই ব্যাটালিয়নের নেতৃত্বে 32 জন সেনা সদস্য সহ যৌথ বাহিনীর একটি চৌকস দল তাৎক্ষণিকভাবে উক্ত বাসভবনে একটি সাঁড়াশি অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত সকল দেশি ও বিদেশি অস্ত্র পুলিশের নিকট ইনশাআল্লাহ হস্তান্তর করা হবে। এদিকে যাত্রাবাড়ীর ধলপুর সিটি কলোনিতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট মাসুম ওরফে পিচ্চি মাসুমকে গ্রেপ্তার করা হয়। অভিযানে দেশি বিদেশি অস্ত্র ও মাদকদ্রব্য সহ পিচ্চি মাসুমের 3 সহযোগীকে আটক করা হয়। আজিমপুরে বিকেলে প্রেস ব্রিফিং করে 46 স্বতন্ত্র ব্রিগেড। তারা বলেন, নির্বাচন শান্তিপূর্ণ করতে তারা সব ধরনের বিশৃঙ্খলা মোকাবেলা করবে। পিচ্চি মাসুম, তার সহযোগী রাসেল ও আলামিনের বাসা হতে এবং অভিযান এলাকা হতে সর্বমোট 2টি বিদেশি পিস্তল, 1টি রিভলভার, 1টি ডামি পিস্তল, 17টি মোবাইল ফোন, সিম কার্ড সহ 3টি ঘড়ি ও স্বর্ণের চেন আলামত হিসেবে জব্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয় প্রেস ব্রিফিংয়ে। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।